নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চললাম রাস উৎসবে। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তো আমিও সত্যি বলতে কি কখনো দেখিনি, দেখার খুব ইচ্ছে। তো চলে এলাম বিরাটি স্টেশনে, যাচ্ছি নবদ্বীপ। ভাগ্যক্রমে নীলের সঙ্গে দেখা হয়ে গেল। খুব ভালো ছেলে, আপনার আলাপ পরিচয় সবই হলো। নীল ভার্সেস নীল এই চ্যানেলটাই আমি বরাবর দেখে আসছি। প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, লাখের ওপর। সেই তুলনায় আমার কিছুই নেই। ভালোই হলো, নীলও যাচ্ছে নবদ্বীপে কভার করতে। তো একসঙ্গে গল্প করতে করতে আজকে যাওয়া যাবে। এখানে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে। বেশ লম্বা লাইন পড়েছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এটা কিন্তু লায়ন্স ক্লাবের বেশ ভালো একটা উদ্যোগ, বেশ ভালো লাগলো। নবদ্বীপ পৌঁছে গেছি। তো এখানে এসে আবার একটা জিনিস জানা হলো, মানে একদমই কিছুই তো জানি না। তো আমি আসলে আজকে রাস উৎসব কভার করতে এসেছিলাম, আর আড়ংটা মানে এখানে ভাসান যেটা, ওই আড়ং বলা হয়, সেইটা আমি জানতাম কালকে। তো এখানে এসে শুনলাম সেটা আজকেই। নীলের থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শেখার আছে। বেশ ভাল লাগছিলো, একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম। একটা জিনিস ভালো হয়েছে যে এইখানে এই নবদ্বীপে রাস উৎসবে কিন্তু প্যান্ডেলের ওপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, যা মনে হচ্ছে। তো নীলও সেটাই বলল। তো এখানে অ্যাকচুয়ালি প্রতিমাটাই আসল। তো প্রতিমা খুব সুন্দর সুন্দর হয়, সেইগুলো অ্যাটলিস্ট মিস হবে না ভেবে আমার একটু মানে শান্তি হলো। নীল এখানে আজকে একটা পার্টিকুলার আপনার পুজোর আড়ং কভার করতে এসেছে। নবদ্বীপে এই প্রথমবার আসা, তাই জন্যে খুব একটা জানি না কোন পুজোটা কোথায় হয়। তো মোটামুটি আমি প্রত্যেকটা পুজোর নিচে কিন্তু লেখা আছে এইটা কোন পুজো। তো সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। নীল যেটা বলছিলাম, যেই পুজোর আড়ং আজকে কভার করতে এসেছে সেইটা হলো গৌরাঙ্গিনী মাতার পুজো। আড়ং শুরু হয়ে গেছে, ওই দেখুন সামনে দিয়ে একটা ঠাকুর চলে যাচ্ছে। তো দারুণ ব্যাপার, আর বেশ ভিড় কিন্তু। দুর্গাপুজো যে শেষ হয়ে গেছে সেটা এখানে এলে বুঝতেই পারবেন না। আর যদি দুর্গাপুজো মিসও হয়ে থাকে তাহলেও কিন্তু নবদ্বীপের এই সময় আসাটা, রাস উৎসবে এলে কিন্তু আপনি সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। আচ্ছা, এইবার চলে এলাম গৌরাঙ্গিনী মাতার পুজোয়। তো যেটা এইবার নীল কভার করবে। তো এখানে আড়ং যা শুনলাম প্রায় 1টার সময় শুরু হবে। তার আগে নীল আমাকে বলে দিল মোটামুটি এই রাস্তায়, মানে এই রাস্তার উপরে যে এই পুজোটা, এই রাস্তা বরাবর ধরে সোজা চলে গেলে প্রচুর ঠাকুর। তো সেটাই করব ভাবছি, মানে চট করে বাকিগুলো দেখে এসে এই আড়ংয়েও আমি জয়েন করব নীলের সঙ্গে। এখানেও প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর, আর বেশ সুন্দর করে সাজানো, দারুণ সুন্দর লাগলো। একটা জিনিসে যেটা নজর গেল, দেখুন এখানে মায়ের কাছে কিন্তু দুটি সিংহ, আর মাকে সাজানো কিন্তু অপরূপ সুন্দর লাগছে, মানে অলংকার দিয়ে
খুব সুন্দর সাজিয়েছে। ডাকের সাজ দারুণ, অপূর্ব সুন্দর লাগছে। আরেকটা জিনিস খেয়াল করলাম, এই ক্লাবের সব সদস্যরাই কিন্তু হলুদে। এই যে এই টি শার্টটা দেখুন কাস্টমাইজড। আর অনেক সদস্যই দেখলাম মানে আপনার হলুদ পাঞ্জাবিতে আছে। একটু খিদেও পাচ্ছিল, কচুরিও খেয়ে নিলাম। চলুন এবার একটার পরে একটা ঠাকুর দেখি। আর আমি কোথাকার ঠাকুর বলছি না, কারণ ঠাকুরের নিচেই মোটামুটি সব ঠাকুরের নিচে কিন্তু ঠাকুরের নাম লেখা আছে, কোথাকার পুজো লেখা আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতেও আমি কোনো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না, র ফুটেজই রাখলাম। কারণ অনেক জায়গাতেই আপনার আড়ংয়ের জন্যে যে প্রিপারেশন চলছে বা আড়ং চলছে যেখানে দেখিয়েছি, তো সেইখানের মিউজিকটা আর বাদ দিতে চাইলাম না, যাতে আপনাদের একটা ফিলিং আসে, আপনারাই যেন নবদ্বীপে এসেছেন, আপনারাই যেন দেখছেন এই আড়ং। খুব সুন্দর হয়েছে। চলুন দেখা যাক। একটা আড়ং হচ্ছে, চলে এসেছি। চলুন এই আড়ংয়ের একটা মানে খুব সুন্দর জিনিস হয় সেটাও দেখাই আপনাদের। মোটামুটি এই ঠাকুর তো এই আপনার একটা ট্রলিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এক একটা মোড়ে গিয়ে এই রকম করে ঘোরানো হয়। অপূর্ব সুন্দর লাগে, অপূর্ব সুন্দর।
40 আরও দামিও আছে। 20,000 টাকা নতুন পাওয়া যাবে। আপনার কি ডাউন করে অটো সিস্টেম আছে মানে? ও না, অটো ফোকাস হয় না। অটো না মানে এটা খুলবে মানে ওঠানামা করবে ম্যানুয়ালি করে। না না অটোমেটিক এটাও বেশ বিশাল একটা পুজোর আড়ং চলছে। তো বেশ ভিড় দেখেই তাড়াতাড়ি এগিয়ে এলাম। তো প্রচুর প্রচুর বড় একটা প্রসেশন চলছে আপনার আছে। আমি একদম চলুন সামনে এগিয়ে যাই, একদম সামনে থেকে তারপরে ফিরে এসে এটাকে কভার করি। কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।
কত বড় প্রসেশনটা আশা করি বুঝতে পারছেন। আমি একদম সামনে চলে এসেছি, এইবার এগিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর এইখানেও আড়ং চলছে, তো খুব ভালো হয়েছে। কিন্তু আজকে ঠাকুর দেখতে এসেছিলাম, অ্যাকচুয়ালি আড়ংটা আমি কভার করতাম, কালকে আবার আসতাম, আমার ধারণা ছিল কালকে।
ভারী সুন্দর দেখলাম এখানকার আড়ং। তো চলুন এইবার পরপর এগিয়ে যাই, আরও অনেক অনেক ঠাকুর আছে এখানে। এবার চলে এলাম এলানিয়া কালীমাতার পুজো দেখতে। তো এখানেও কিন্তু আড়ংয়ের প্রিপারেশন চলছে, সবই আজকেই বিসর্জন হবে। তো এখনও এখানে ইনট্যাক্ট আছে প্যান্ডেলটা।
এইখানেও কিন্তু প্যান্ডেল হয়েছিল, তো খুলে দেওয়া হয়েছে আর একটুই বাকি আছে। তো এইবার চলে এলাম বড় শ্যামা মাতার পুজো দেখতে। তো এটাও কিন্তু বেশ বড় হয়। তো চলুন, খুব সুন্দর হয়েছে। এটাও কিন্তু দুর্গা ঠাকুর। আপনার যেমনটি আগে বলেছিলাম, দুর্গা পুজোয় যদি দুর্গা ঠাকুর মিস হয়ে যায় আপনার, এই সময় রাস উৎসবে আরেকটা সুযোগ করে দেয় নবদ্বীপে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এখানেও কিন্তু দুটো অসুর মহিষ মর্দিনী মাতার পুজোয় এসেছিলাম। নবদ্বীপে শুনেছি ভালো দই পাওয়া যায়। আপনার এই একটা দোকান দেখলাম, তো জানি না এটাই সবচেয়ে ভালো নাকি। তো এখানে দই দেখতে পেলাম, নিয়ে নিলাম। পাপিয়ার খুব পছন্দের, তো এটা মিস করা যাবে না। ফিরে এলাম গৌরাঙ্গিনী মাতার পুজোতে। তো নীল বলেছিল একটাই শুরু হবে, তো আমার একটু দেরি হয়ে গেল সব দেখতে দেখতে। তো ফিরে এসে যা দেখলাম, একদমই প্যাকড। মানে এইখানে রাস্তা একদম, মানে একটু এগানো যাবে না, এত ভিড়। তো ঠাকুরের ঠিক পেছনে পড়ে গেছি। তো সামনেটায় গেলে হয়তো একটু বেশি ভালো দেখা যাবে। তো একটা জিনিস বলে রাখি, এইখানে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, মানে এত প্রচুর ভিড়, এত ঠেলাঠেলি, তাই জন্যে একটু সাবধানে আপনাকে যেতে হবে। আরেকটা জিনিস যেটা এখানে এসে দেখলাম, সেইটা হলো যে বাকি সব পুজো যেমন ভাসান হয়, যেটা আগেরটাই দেখলাম, একটা ট্রলি করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, আড়ং হচ্ছিল। তো পার্টিকুলার এইখানের পুজোটা একটু আলাদা। এখানে মাকে হাতে করে তুলে নিয়ে যাওয়া হয়, মানে একা নয়, অনেক লোক থাকে, মোটামুটি এখানে তুলে নিয়ে যাওয়া হয়। তো এইটা একদম আলাদা, মানে অসাধারণ লাগে। মানে আপনি না এলে বুঝতে পারবেন না। মাঝে এইরকম করে উপর নিচ করে, মানে অদ্ভুত রকম সুন্দর লাগছিল। চলুন দেখি কভার করতে পারি নাকি। আগে প্রথম আমার কাজ হবে ওটা, ঠাকুরের সামনে যদি এগিয়ে যাওয়া যায়। প্রচণ্ড ভিড়, মানে খুবই ঠেলাঠেলি, জানি না পারবো কিনা। তো রাস্তায় আরেকটা ঠাকুর যেমন যেমন পড়ছে, ডান হাত বাঁ হাত, সেগুলো কিন্তু তুলে নিচ্ছে। মায়ের কৃপায় মোটামুটি মায়ের সামনে আসতে পেরেছি। এই যে এনারা কিন্তু হাতে তুলে মাকে নিয়ে যাবেন বিসর্জন করতে।
তো এইখানকার আড়ংটা একদম ডিফারেন্ট। আর ওই সামনে দেখলেন, ওই সামনে দিয়ে কিন্তু আমি এই সাইডে এলাম, মানে প্রচণ্ড প্রচণ্ড ভিড়, এক চুল জায়গা নেই। কেমন করে এলাম আমি জানি, মানে মানে গুঁতো আর ঠেলাঠেলি খেতে খেতে এখানে পৌঁছে গেলাম। এই মায়ের সামনে যদি না আসতে পারতাম তাহলে কিন্তু বড্ড দুঃখ থেকে যেত। মানে যেমনটি বললাম আগে, মাকে যেমন করে ওই হাতে তুলে নিয়ে যাওয়া হয় বিসর্জন করতে, এখানকার আড়ংটা একদমই আলাদা, একদমই ডিফারেন্ট। তো ভালোই হলো আসতে পারলাম। তো একটু অপেক্ষা করি, এইবার আবার এখন অ্যাকচুয়ালি বিশ্রাম নেওয়া হচ্ছে। এত বড় প্রতিমা আর অনেকজনই আছেন, তাও মোটামুটি বেশ ভালোই আপনার কষ্টকর। তো সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, আবার মাকে তুলে নিয়ে যাওয়া হবে। তো চলুন ভালো করে সাইডে দাঁড়িয়ে যাই। তো এবার ভালো একটা শট নিয়ে দিই, নিজেও দেখি আপনাদেরও দেখাই।
কি কেমন দেখছেন নবদ্বীপের আড়ং? আশা করি ভালো। আমি কিন্তু খুব এনজয় করছি এখানে এসে। এই নবদ্বীপে এসে দেখছি বেশ সুন্দর সুন্দর পুরনো বাড়ি আছে, কিন্তু যদিও বা খুব একটা মেনটেন্ড নয়, কিন্তু অপূর্ব সুন্দর সব বাড়ি। আচ্ছা, আমরা চলে এসেছি একদম অন্তিম পর্যায়ে। তো এইখানেই বিসর্জন দেওয়া হবে মাকে। তো সময়টা অনেকটাই বেশি লাগবে, একটু অপেক্ষা করতে হবে। একটা ভালো সাইডে একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়ি। প্রথমটায় আসলে বুঝতে পারিনি এখানে এসে সবাই থেমে কেন গেল। অনেকক্ষণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করা হচ্ছে বিসর্জন দেওয়ার জন্যে। তারপর বোঝা গেল মায়ের গায়ে প্রচুর প্রচুর অলংকার, সেগুলোই খোলা হবে এবার। তো যেটা দেখতে পেলাম, প্রত্যেকটা অস্ত্র মায়ের, তারপরে অলংকার, এগুলো খুলে নেওয়া হচ্ছে, পরের বারের জন্য হয়তো আবার রাখা হবে। আর ইনিও মাকে এনে একদমই বিধ্বস্ত, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছেন।
এখানে মোটামুটি আপনাকে অনেকটাই সময় অপেক্ষা করতে হবে। মোটামুটি নয় করেও যা মনে হলো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তো এখানে মায়ের সব অলংকার একে একে করে আর অস্ত্র খুলে নেওয়া হচ্ছে, পরের বার যাতে মাকে আবার পরানো যায়। আসলে আমার তো প্রথমবার, আমি এক্স্যাক্টলি জানিও না। তো যেমন যেমন এক্সপিরিয়েন্স করছি সেরকমই আপনাদের বলছি। তো 1 ঘন্টা প্রায় লেগেই গেল এখানে আপনার বিসর্জন দেখার জন্য। তো একটা জিনিস যে এতক্ষণ অপেক্ষা না করে যদি আমি বেরিয়ে আসতাম তাহলে হয়তো আর যেই জায়গাটা পেয়েছিলাম যেখান থেকে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি করব, সেই জায়গাটা আর পাওয়া যেত না। প্রচণ্ড ভিড় এখানে। একটা হাইলাইট মাত্র একটা এইটুকু অভিজ্ঞ আমার ব্লগে দেখা গেছে এই ওইভাবে বললে তো দেখা যেতে পারবে করবো না
রাম 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 হয়েছে 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 এই বড়া এ বসে কি করে ভিডিও হবে বড়া জোরে জোরে দাও উলুন জোরে জোরে দাও আর দাও দেখি আবার একটা ওই যে আসছে বছর আবার হবে আবার একটা দাও গো জোরে জোরে উঠে দাও এই তো ওই যে ওরা বেশ ভালো জায়গায় আছে জয় আমি একাই বললাম তো পাও বেরিয়ে গেল বসে পা ভেঙে গেল খুব সুন্দর দেখলাম আপনার বিসর্জন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। এখানে বিসর্জন তো আবার আড়ং বলা হয়, তো বারবার হয়তো আমি আড়ংয়ের জায়গায় বিসর্জন বলে ফেলছি। তো বেশ ভালো দেখলাম। তো এখানে যেটা দেখলাম মোটামুটি এখানে প্রচুর ইউটিউবার এখানে ভিডিওগ্রাফি করছেন। তো একটা জিনিস রিয়েলাইজ করলাম, সবাই কিন্তু এখানে ভিডিও তুলে সঙ্গে সঙ্গে মানে তৎক্ষণাৎ আপনার আপলোড করে দিচ্ছে। আর হয়তো এটাই নিয়ম, হয়তো এই জন্যেই হয়তো ওদের পপুলারিটি এত বেশি, হয়তো তাই জন্যই ভিউজ বেশি। তো আমার তো আজকে ঘরে ফিরে যাব, এডিট করব, তারপরে আপলোড হবে। হয়তো বাই দ্য টাইম আপনারা এই ভিডিওটা দেখবেন যখন, তখন একদিন অলরেডি পার হয়ে গেছে। তো যাই হোক, আমার যতটা সম্ভব আমি সেটাই করছি, চেষ্টা করছি আপনাদের যতটা ভালো করে দেখানো যায় সেটাই। তো আমি কিন্তু নিজেও দেখার জন্য এসেছি প্রথমবার, খুব এনজয় করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে।
খুব সুন্দর দেখলাম। এইবার ফিরে যাই। মোটামুটি আড়ং কিন্তু এখানে সারা রাত চলে। তো আমি মোটামুটি সারা রাত থাকলে আর কালকে ভোরে ফিরতে হবে। কালকে আরও প্ল্যানস আছে, মানে অনেক জায়গায় তো বাকি থেকে গেছে, সেইগুলো দেখা। এইবার তাহলে আর রাজ উৎসব পুরোপুরি কভার করা যাবে না, তাই জন্যেই আজকে ফিরে যাচ্ছি। তো পরের বার দেখি যদি পুরো রাত থেকে এখানে কভার করা যায়, সেটা করব। ভালোই দেখা হলো, চলুন এবার যাই স্টেশনের উদ্দেশ্যে। আর যেটা এখন রিয়েলাইজ করলাম, আমার যে ট্রেনটা ফেরার আপনার কাটোয়া লোকাল শিয়ালদায়, সেটা অলরেডি চলে গেছে। তো এখন গেলে মোটামুটি ভেঙে ভেঙে যেতে হবে, তো অনেক রাত হয়ে যাবে। তো নীলের থেকে জানতে পারলাম যে ও কৃষ্ণনগর হয়ে বেরাবে, ওর সঙ্গেই তাহলে বেরিয়ে যাই। নীল ভালো করে এই সব রাস্তা চেনেও, আমি তো প্রথমবার আসছি। আর দ্বিতীয়ত ওখানেও কিন্তু একটা বেশ ভালো জিনিস হলো, মানে ফার্স্ট টাইম দেখতে পেলাম, আপনাদেরও দেখাবো, চলো। ঘন্টা হয়ে যাবে। ব্যাগটা ছবি নিয়ে হওয়াটা কি? বেশ ভালোই লাগছে। মোটামুটি যেই আপনার প্রতিমা প্যান্ডেল যেগুলো মিস হয়ে গেছে সেগুলোও চোখে পড়ছে, সেগুলোও কভার করে নিচ্ছে কিন্তু। তো এইটাও বেশ বড় হয়েছে, আর এখানেও কিন্তু প্যান্ডেলটা একদম ইনট্যাক্ট আছে। এই রাতের আড়ং যেটা ভাবছিলাম মিস হয়ে গেল, সেটাও হলো না। তো যাওয়ার পথে একটা দেখতে পেলাম, দেখুন খুব সুন্দর লাগছে। যাওয়ার পথে মাকেও দেখতে পেলাম, কিন্তু মা আর মুখ তুলে আমার দিকে তাকালো না। নীলের থেকে জানতে পেরেছিলাম এই ফেরি পার করে যেতে হবে। তো এখনও যে 3 টাকায় টিকিট হয়, এটা এখানে এসেই জানতে পারলাম। আর দ্বিতীয়ত লঞ্চ আমি সার্ভিস অ্যাভেল করেছি কলকাতায়, যেগুলো দেখে থাকি, কিন্তু এইগুলো কিন্তু একদমই আলাদা। সেই একটু বড় প্রকারের নৌকো বলা যেতে পারে, খুব সুন্দর। এইটাও কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। চুরোটা রয়েছে, চুরোটা জানি না, দেখা যাচ্ছে না। আমি আজকে নবদ্বীপে এসেছিলাম, আসার সময় কিন্তু রিটার্নও কেটেছিলাম। তো সেই টাকাটা হয়তো ওয়েস্ট হলো, কিন্তু সেইটা ভুলে গেলাম এই এই পথে যাবার ফলে। তো এইখানে যে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, নতুন একটা রুটও জানতে পারলাম, আর বেশ ভালো এনজয় করছি। এই যে 3 টাকার টিকিট আর এই ফেরি সার্ভিস কিন্তু অপূর্ব সুন্দর, আমার বেশ ভালো লাগলো। সকালবেলাও একদিন কভার করতে হবে, এখন রাতে খুব একটা ভালো করে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু বেশ সুন্দর লাগছে। পুষ্পাকের সাথে দেখা হয়নি? পুষ্পাকের দেখা
দাঁড়িয়েছিলে ওই জায়গাটাতেই ছিল। বল চলে আসে, আর ভালো লাগছে না ভাই, ঘাট তো রাখা যাচ্ছে। এইবার এখান থেকে অটো করতে হবে, মোটামুটি 40 থেকে 50 মিনিট লাগবে। তো 30 টাকা ভাড়া, তো আজকে দেখছি 40 টাকা নিচ্ছে। তো সেই অটো করে চলে এলাম আপনার কৃষ্ণনগর, আর ওখান থেকে ট্রেন করে বাড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। বাদামটাও মিস যায়নি আজকে, আর আরও অনেক কিছু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।